This is my message to the most unlucky generation of all time. That is you, আমার বন্ধু। না, এই ভিডিওটি আমি আপনাকে জ্ঞান দেওয়ার জন্য বানাচ্ছি না। ডিস্ট্রাকশন থেকে দূরে থাকুন, পড়াশোনায় ধ্যান দিন, ফোন চালাবেন না। কী করছেন? সারাদিন রিলস দেখতে থাকেন, কোনো কাজ করেন না। আমাদের সময় তো আমরা গিলি ডান্ডা খেলতাম, টায়ার চালাতাম, বাইরে ঘুরতাম, রোদে পুড়তাম। না, এই সব বলার জন্য আমি এই ভিডিওটি বানাচ্ছি না। ভিডিওটি একটু আলাদা হতে চলেছে, তাই শেষ অবধি অবশ্যই দেখবেন, যদি আপনার অ্যাটেনশন পাওয়ার অতটা থাকে তবে। সো লেটস বিগিন। আমাদের যুগে ফোন এসেছিল, আপনাদের যুগে তা হয়ে গেছে স্মার্টফোন। আমাদের যুগে টিভি ছিল, তাও আবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আপনার যুগে এসেছে স্মার্ট টিভি, রাইট? তো আমি আপনাকে বলে রাখি যে আমাদের সময় ডিস্ট্রাকশন ছিল গিলিডান্ডা, টায়ার, মার্বেল, লাট্টু, ঘুড়ি। আমরা সারাদিন বাড়ির বাইরে খেলতাম। আমরা আমাদের প্যারেন্টসের কথা শুনতাম না, সেই জিনিসকেই ফলো করতাম যা আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল। আজ প্রতিটি স্টুডেন্টের হাতেই একটি ফোন অ্যাভেলেবেল রয়েছে, আর যদি না থাকে তো প্যারেন্টসের কাছে তো আছেই। জেনারেশনই এমন যে এটি এই জেনারেশনের ডিস্ট্রাকশন হয়ে গেছে। কেউ বসে বসে এটা ভাবে না যে আজ আমি পড়াশোনা করব না, আর এটি এই জন্যই হয় কারণ আজ এটি লোকেদের ডিস্ট্রাকশন হয়ে গেছে। আপনার টিচার বা প্যারেন্টস বলে না যে আমাদের সময় তো এরকম ছিল না, কই আমরা তো ডিস্ট্র্যাক্ট হতাম না, তোমরা কেন এত তাড়াতাড়ি ডিস্ট্র্যাক্ট হয়ে যাও? ওয়েল, এমনটা নয়। তাদের সময় অন্য কিছু ডিস্ট্রাকশন ছিল। তাদের সময় গিলিডান্ডা, মার্বেল, লাট্টু বা ঘুড়ি ওড়ানো ডিস্ট্রাকশন ছিল। তাদের সময় ডিস্ট্রাকশন ছিল অন্য ধরনের কোনো মুভিকে দেখা বা শনি রবিবারে টিভির সামনে বসে সাইফাই সিরিয়াল দেখা। ডিস্ট্রাকশন তাদেরও ছিল, আর আপনার সময়ের ডিস্ট্রাকশন হলো আপনার হাতের এই ফোনটি। ব্যাস প্রবলেম হলো এই যে তখন ডিস্ট্রাকশনের একটি লিমিট ছিল। এটি সবসময় হতো না, এর কিছু স্পেসিফিক সময় ছিল। আর আজ এটি সমস্ত লিমিটকে ক্রস করে গেছে। এখন এর কোনো স্পেসিফিক সময় হয় না, এটি যে কোনো সময় যে কারো সাথে হয়ে যায়। আপনার প্যারেন্টস বা টিচারদের যুগে ডিস্ট্রাকশন অতটা ছিল না। যদি তাদের কাছে আপনার মতো ফোন এবং হাই স্পিড ইন্টারনেট থাকতো তাহলে তারাও ডিস্ট্র্যাক্ট হয়ে যেত। তাদের সময়ও যদি এই রিলস থাকতো, ইনস্টাগ্রাম থাকতো, ফেসবুক থাকতো, তাহলে তারাও ডিস্ট্র্যাক্ট হয়ে যেত। আমরা তো হ্যারিকেনের আলোতে পড়াশোনা করেছি, আমরা তো মাঠঘাট পার করে স্কুলে গেছি। তোমাদের কাছে তো ফোন আছে, তোমরা চাইলে যখন ইচ্ছে তখন পড়াশোনা করতে পারো। এই সব কথা নিশ্চয়ই আপনার বাবা মা আপনাকে শুনিয়েছে, রাইট? আসল কথা কি জানেন? ব্যালেন্স থাকাটা বেশ জরুরি। ইতিহাস সাক্ষী আছে যে কোনো জিনিস যে সবসময় ভালো ফলই দেবে তা নয়। আপনার ফোন যদি আপনাকে পড়াশোনা শেখাতে পারে তো সেটি আপনাকে খারাপও করতে পারে। আপনার কাছে এই টেকনোলজিটি অভিশাপ হয়ে যেতে পারে। এবার এই জেনারেশন যে এতটা আনলাকি, তো এতে আপনারও কিন্তু কোনো দোষ নেই, কেননা সবথেকে প্রেসারাইজড জেনারেশন হলো এটি, সবথেকে বেশি প্রত্যাশা রাখা জেনারেশন এটি। ব্যাস সমস্যা হলো এই যে আপনি একটু তাড়াতাড়ি বড় হয়ে গেছেন। প্রবলেম হলো এই যে সময়ের আগেই আপনি একটু বেশি জিনিস জেনে গেছেন। যেহেতু আমাদের কাছে সোশ্যাল মিডিয়া আছে এবং আমাদের কাছে এই দুনিয়ার সমস্ত ইনফরমেশন এতটা সহজভাবে অ্যাভেলেবেল আছে যে এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বয়সী এই দুনিয়ায় বহু লোক অনেক বড় বড় কাজ করছে, অনেক বেশি পরিশ্রম করছে, কিন্তু আমরা কিছুই করছি না। কিন্তু আপনার প্যারেন্টসের জেনারেশন এমন ছিল না। সারা দুনিয়ায় কি হচ্ছে তার অ্যাক্সেস আপনার পিতামাতার কাছে ছিল না। তারা জানতো না যে দুনিয়ায় কি চলছে, তাই তাদের মধ্যে তাড়াহুড়োর কোনো ব্যাপার ছিল না। তাই তারা জীবনকে লিনিয়ারভাবে উপভোগ করত। কিন্তু আজ তেমনটা নয়। আজ সব কিছু ফাস্ট হচ্ছে, আজ সব কিছু এক্সপোনেনশিয়ালি ঘটছে। আর এর মাঝে হচ্ছে কি, সবাই আপনার উপর এক্সপেক্ট করছে যে আপনিও সব কিছু ফাস্ট করবেন। এমনটা কোনোদিনই সম্ভব নয়। এভরিওয়ান ক্যান নট বি দ্য সেম অ্যাট অল টাইমস। আর এটি হলো কারণ এই জেনারেশনের আনলাকি হওয়ার। কেননা আপনার জেনারেশনেই সব কিছু আনওয়ান্টেড, আনহেলদি, আনএক্সপেক্টেড ঘটনা ঘটছে। এবার তা ফিজিক্যালি হোক বা মেন্টালি। এটা আপনার দোষ নয় যে আপনি জাঙ্ক ফুড খান। এটা আপনার দোষ নয় যে আপনি ঘন্টার পর ঘন্টা ফোন চালান, পর্ন দেখেন, স্মোকিং করেন, হুকআপ কালচারে জড়ান। এগুলি আপনার দোষ নয়, কেননা এগুলিকে লোকেরা কুল মনে করে। এবার যখন সবাই এসব কাজকে কুল বলছে, তো আপনিই বলুন যে আপনি কেন এই ট্রেন্ডকে ফলো করবেন না? আপনারও তো মন চাইবে এইসব মডার্ন ট্রেন্ডকে ফলো করার। এবার বলি প্যারেন্টসদের কথা। তাদের সময়েও কিছু কিছু জিনিস ছিল যেগুলিকে তারা কুল মনে করতেন। ম্যাগাজিনস পড়া, সানগ্লাস পরা, ওয়াইড লেগ প্যান্ট পরা, কলারওয়ালা শার্ট পরা, ক্যাসেটের কালেকশন, সাইকেল নিয়ে লং ড্রাইভে যাওয়া, এই সব জিনিস তাদের কাছে কুল ছিল। তো এই সব জিনিস যদি তাদের কাছে কুল হয়ে থাকে, তাহলে এই মডার্ন যুগে তাদের রিসোর্সেসের ভিন্নতার হিসেবে তাদের ছেলে মেয়েদেরও তো কুল কিছু জিনিস থাকবে। আর আজকের জেনারেশনের সব থেকে খারাপ ব্যাপার হলো এই যে যেসব জিনিসগুলি শারীরিক এবং মানসিক দিক থেকে খারাপ, সেই জিনিসগুলিকেই কুল নাম দিয়ে দেওয়া হয়েছে। দেরি করে ঘুমানোকে কুল বলা হয়েছে, দেরি করে ওঠাকে কুল বলা হয়েছে। তো আমরাও ভাবি যে দেরি করে ঘুমানো এবং দেরি করে ওঠাই কুল।
যদি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি তাহলে আমার বন্ধুরাই ঠাট্টা করবে যে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাই। ফোন না চালালে লোকেরা কুল মনে করবে না, মেয়েদের সাথে কথা না বললে মেয়েরা কুল মনে করবে না, ইনস্টাগ্রাম বা ফেসবুক অ্যাকাউন্ট না থাকলে লোকেরা আমাকে আউটডেটেড মনে করবে। আর এইরকমই আরও হাজার হাজার জিনিস। আর এটা শুধু আপনার দোষ নয়, এই সম্পূর্ণ জেনারেশনের দোষ। উই হ্যাভ ফেইলড ইউ অ্যাজ এ জেনারেশন। কেননা এই জিনিসগুলি যখন আপনার সাথে ঘটছে তো তার মানে এগুলি কোথাও না কোথাও থেকে তো এসেছে। আর যেখান থেকে এগুলি এসেছে সেগুলি তো আমরাই আপনাদেরকে দিয়েছি, আমরাই এগুলিকে আশকারা দিয়ে আপনাদের জেনারেশনে পাঠিয়ে দিয়েছি। ব্র্যান্ড কেন শুধু দামি ঘড়ি, দামি জুতো, দামি ফোন, দামি হ্যান্ডব্যাগকেই দেখানো হয়? কারণ আপনি দেখতে পছন্দ করছেন। আর যদি থামতেই হতো তাহলে আপনার আগের জেনারেশন আপনাকে এগুলি দেখাতোই না। এবার যখন তারা দেখাচ্ছে এসব, তো এতে আপনার দোষ কি? এগুলি ছাড়াও আরও একটি জিনিস আছে যা আপনাকে একেবারেই প্যারালাইজড করে দিয়েছে, তা হলো ইনফরমেশন। আজ আপনার কাছে ইনফরমেশনের এতটা অ্যাক্সেস আছে যে যে জিনিসকে আপনার বর্তমান বয়স হিসেবে জানা উচিত নয়, সেই জিনিসকে আপনি একজন বয়স্ক লোকের জানার আগেই জেনে যাচ্ছেন। যার জানার দরকার ছিল তার আগে আপনি জেনে যাচ্ছেন। তো এতে সমস্যা কি হচ্ছে বুঝুন। লোকেদের প্রত্যাশা আপনার উপর দিন দিন বেড়েই যাচ্ছে। বলছে তো তারা যে আজকালের বাচ্চারা তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, ক্লাস 7-8-এ প্রেম হয়ে যাচ্ছে, 9-10-এ বিয়ের স্বপ্ন দেখছে। এই ব্যাপারগুলি আপনার কাছে হয়তো নর্মাল মনে হচ্ছে, বাট এই ব্যাপারগুলি পুরনো জেনারেশনের কাছে কলেজে গিয়ে অ্যাক্সেসেবল ছিল। সেই সময়ে তারা স্কুল বা কলেজে যতটুকু সময় থাকতো ওইটুকু সময়ে কেবল বন্ধুবান্ধবদের সঙ্গে কথাবার্তা, আড্ডা, তর্ক, গল্প করতে পারত। কিন্তু আজ আপনি আপনার ক্লাসের যে কোনো ছেলে বা যে কোনো মেয়ের সাথে যে কোনো সময় কথা বলতে পারেন। আর এটাই হলো আনওয়ান্টেড ইনফরমেশনের অ্যাক্সেস। এবার আপনি বলুন যে এতে আপনারই বা কী দোষ? যে জিনিসের অ্যাক্সেস পুরনো জেনারেশন কলেজে গিয়ে পেত, সেই জিনিসের অ্যাক্সেস যদি আপনি কম বয়সে পেয়ে যাচ্ছেন, তো এতে আপনার কি দোষ? দোষ আপনার নয়, তবে আপনার মধ্যে নিজেকে নিয়ে কিছু প্রত্যাশা তৈরি হয়ে যাবে। আপনার মধ্যে নিজের বডিকে নিয়েও কিছু প্রত্যাশা তৈরি হবে যে না, আমাকে ওই রকম দেখতে হতে হবে। আর এতেও আপনার কোনো দোষ নেই। প্রবলেমটা কোথায় জানেন? প্রবলেমটা হলো এই যে প্রতিটি ব্যাপারে প্রতিটি লোক প্রতিবার শুধু একটাই কথা মনে করে যে দোষ হলো আপনার, দোষ আপনার জেনারেশনের। একটু বেশি তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছ তোমরা। তো কেন বড় হব না? যে জিনিসকে আপনি 25-30 বছর বয়সে জেনেছেন, দেখেছেন, সে জিনিসকে আমি 14 থেকে 17 বছরের মধ্যেই জেনে যাচ্ছি, দেখে নিচ্ছি। তাহলে কেন আমি বড় হব না? কোনো ভিডিও বা ছবি আমার মোবাইলের স্ক্রিনে আসার পর যদি আমার মনে হয় যে না, এই ইনফরমেশনটি আমার কনজিউম করা উচিত নয়, কিন্তু আমার যে ব্রেন আছে সে তো কনস্ট্যান্টলি ডোপামিন রিলিজ করতে চাইছে, সে চাইছে যে এই ধরনের জিনিসকে আমি আরও দেখি, তাহলে কেনই বা আমার প্রত্যাশা বেশি হবে না? আর কেনই বা আমি সেই খারাপ পথে যাব না? খারাপ পথে তো তারা যায় না যারা বুদ্ধিমান হয়। কিন্তু আমি কিভাবে জানবো যে কিভাবে খারাপ পথে যেতে নিজেকে বাধা দিতে হয়? কেননা আমার তো এখনো পর্যাপ্ত বয়সই হয়নি। এই জন্যই দোষ আপনার নয়। তাহলে দোষ কার? দোষ হলো এই সম্পূর্ণ সমাজের, যারা সবাই মিলে আপনাদেরকে, এই জেনারেশনকে আনলাকি বানিয়ে দিয়েছে। এই জেনারেশনে ভালোভাবে ফোকাস করে আপনি যে সফল হবেন বা ফোকাস করে যে আপনি নিজের জীবনকে সুন্দর বানাবেন, এই কাজটি আপনার জন্য খুবই কঠিন হয়ে পড়েছে। সবাই শুধু চারিদিক থেকে আপনাকেই ডিস্ট্র্যাক্ট করার জন্য রেডি হয়ে আছে। এবার তার সমাজ হোক বা সামাজিক মাধ্যম। পুরনো জেনারেশনের কাছেও ডিস্ট্রাকশন ছিল, কিন্তু অতটাও নয় যতটা আজকের জেনারেশনের কাছে আছে। সোজা ভাষায় যদি বলি তো প্রথমে পথে কম কাটা ছিল, তাই লোকেরা দ্রুত এবং দীর্ঘ দৌড়াতে পারত। আজ অনেক কাটা আছে, কিন্তু আপনার হাইট এবং হেলথ আগের মতোই আছে। তাই এবার সেই পথে হাঁটতে আপনার অনেক কষ্ট হবে। আগে 4টি ডিস্ট্রাকশন ছিল, আজ 400টি ডিস্ট্রাকশন আছে। তাই আজকের জেনারেশনের কাছে ফোকাস থেকে হার্ডওয়ার্ক করে সাকসেস পাওয়া অনেক কঠিন। আগের কোনো জেনারেশনকে এতটা কঠিন অবস্থা দিয়ে পার হতে হয়নি যতটা আপনাকে হতে হচ্ছে। সবাই বলে না যে আজ সব কিছু ইজিলি অ্যাক্সেসেবল আছে, গভর্নমেন্ট নতুন স্কিম লঞ্চ করছে, লোক দ্রুত কাজ করছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিজনেস করছে, সাকসেসফুল হচ্ছে। এগুলি সব মূল্যহীন কথা। সেই বিজনেস বানানো বা সাকসেসফুল হওয়ার লোকেরা কতটা কম্পিটিশন এবং হার্ডওয়ার্ক করে সাকসেস হয়েছে এই কথা কেউ বলে না। কারণ বাধা এবার আপনার প্যারেন্টসের জেনারেশনের মতো 4টি নয়, এবার বাধা 400টি আছে। কিভাবে দৌড়াবে একজন ব্যক্তি সেই পথে? এই সমস্ত কথাকে না জেনে এবং না বুঝে ডাইরেক্টলি ননস্টপ কেবল এই জেনারেশনকেই দোষ দিয়ে দিই। তো আমার মেসেজ হলো এই যে এই জেনারেশন ক্রিটিসাইজের জন্য নয়, বরং এই জেনারেশনের আমাদের সাহায্যের প্রয়োজন। আর হ্যাঁ, আমি ওই জেনারেশনেরই একজন সদস্য, ব্যাস আপনার থেকে বয়সে একটু বড়। আমি এই দুনিয়াকে একটু বেশি দেখেছি, একটু বেশি লোকের সাথে সাক্ষাৎ করেছি যারা প্রতিটি ফিল্ডে আমার থেকে অনেক বুদ্ধিমান। তাদের কাছ থেকেই আমি শিখেছি, আর সেখান থেকেই অল্প অল্প করে জ্ঞান আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি।
আমার উদ্দেশ্য হলো প্রহেলিকার প্রতিটি সদস্য যেন নিজের বেস্ট ভার্সনে নিজেকে রূপান্তর করতে পারে। আশা করছি এই ভিডিওটি আপনাকে ভালো লেগেছে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।